তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে। এক নজরে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের মেন টপিক প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে, রাজধানী, উচ্চতম শৃঙ্গ, লোকসভার আসন, বিধানসভার আসন, জেলার সংখ্যা, বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, এই সমস্ত টপিক প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে মূলত আমরা আলোচনা করব এক নজরে পশ্চিমবঙ্গ। সো প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এক নজরে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের আয়তন কিন্তু কত, এখানে উল্লেখ করা আছে 88,752 বর্গ কিমি। অবস্থান পূর্ব ভারত। তাহলে পশ্চিমবঙ্গটা কোন অবস্থানের দিকে আছে, অর্থাৎ কোন দিকে আছে, মনে রাখবেন পূর্ব ভারতের কোণে কিন্তু পশ্চিমবঙ্গ অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম ও বিহার। তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কটি, মনে রাখবেন 5টি। কি কি, যদি পরীক্ষায় আসে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কটি, সঠিক উত্তর হয়ে যাবে 5টি। কি কি, বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম ও বিহার। বিহারটি এখানে দুবার উল্লেখ করা আছে, কারেকশন করে নিও। পশ্চিমবঙ্গের রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু কলকাতা। উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কিন্তু সান্দাকফু, এটি কিন্তু পরীক্ষায় আসে। এবং লোকসভার আসন, অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকসভার আসন কটি, মনে রাখবেন 42টি কিন্তু লোকসভার আসন। এবং বিধানসভার আসন কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কিন্তু 294টি। তাহলে পরীক্ষায় যদি আসে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কয়টি, সঠিক উত্তর হয়ে যাবে 294টি। এবং জেলার সংখ্যা, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান জেলা কোনটি, মনে রাখবেন 23টি। এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, যদি পরীক্ষায় আসে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি, মনে রাখবেন দক্ষিণ 24 পরগনা। ক্লিয়ার? এবং ক্ষুদ্রতম জেলার নাম কি, ক্ষুদ্রতম জেলার নাম কিন্তু কলকাতা। এবং পশ্চিমবঙ্গের রাজ্যের প্রাণীর নাম কি, প্রাণীর নাম কিন্তু মেছো বিড়াল। এটি কিন্তু গত বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছে, এটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং রাজ্যের পাখি, অর্থাৎ পশ্চিমবঙ্গের পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠী বা মাছরাঙা, মনে রাখবেন। এবং পশ্চিমবঙ্গের ফুলের নাম কিন্তু শিউলি ফুল, মনে রাখবেন। রাজ্যের গাছ, অর্থাৎ পশ্চিমবঙ্গের গাছের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ সাতিম গাছ। এবার আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা। প্রথমেই কিন্তু আছে 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আলিপুরদুয়ার। তাহলে আলিপুরদুয়ার জেলা সদর হচ্ছে, জেলা সদরের নাম আলিপুরদুয়ার। আয়তন কিন্তু 3,383 বর্গ কিমি। জনসংখ্যা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 14,91,250 জন। প্রতিষ্ঠাতা 2014, এই 2014। 2 নম্বরে কিন্তু উত্তর 24 পরগনা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জেলা সদর, উত্তর 24 পরগনার জেলা সদর কোথায়, মনে রাখবেন বারাসাত। আয়তন কিন্তু এখানে উল্লেখ করা আছে, জনসংখ্যা উল্লেখ করা আছে। প্রতিষ্ঠাতা দিবস কিন্তু 1986 সাল। মেনলি আমাদের অর্থাৎ জেলার থেকে কিন্তু 2টি প্রশ্ন আসে। জেলা সদর, অর্থাৎ উত্তর 24 পরগনার জেলা সদর কোথায়, মনে রাখবেন বারাসাত। এবং প্রতিষ্ঠাতা দিবস কোথায়, মনে রাখবেন 1986। এই 2টি প্রশ্ন কিন্তু আমাদের মেনলি আসে। 3 নম্বরে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ উত্তর দিনাজপুর। তাহলে উত্তর দিনাজপুরের জেলা সদর কোথায়, মনে রাখবে রায়গঞ্জ। আয়তন কিন্তু এখানে উল্লেখ করা আছে, জনসংখ্যা এতজন। এবং প্রতিষ্ঠাতা কিন্তু 1992। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কিন্তু কলকাতা। কলকাতা হচ্ছে কিন্তু একটি জেলা সদর। এর আয়তন কিন্তু এখানে উল্লেখ করা আছে 185 বর্গ কিলোমিটার। জনসংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং প্রতিষ্ঠাতা কিন্তু 1947 সালে কিন্তু কলকাতা জেলা প্রতিষ্ঠাতা হয়। 5 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কালিম্পং, জেলা সদর কিন্তু কালিম্পং। আয়তন এখানে উল্লেখ করা আছে, জনসংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ। প্রতিষ্ঠাতা কিন্তু 2017 সালে কিন্তু
কালিম্পং জেলা প্রতিষ্ঠাতা হয়। 6 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার জেলা সদর কোচবিহার, আয়তন এত কিমি, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 1950 সাল। তাহলে মেনলি কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ জেলা থেকে কিন্তু দুটি প্রশ্ন আসে, জেলা সদর নেম এবং প্রতিষ্ঠাতা। 7 নম্বরে এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ জলপাইগুড়ি জেলা সদর কিন্তু জলপাইগুড়ি, আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 1869 সাল। 8 নম্বরে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম জেলা সদর কিন্তু ঝাড়গ্রাম, আয়তন এত বর্গ কিমি, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 2017 সাল। 9 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে দক্ষিণ 24 পরগনা, তোমরা দেখতেই পাচ্ছ দক্ষিণ 24 পরগনা জেলা সদর কিন্তু আলিপুর। এই দক্ষিণ 24 পরগনা জেলা সদর কিন্তু আলিপুর, এটা মনে রাখবেন, এটা কিন্তু প্রায় পরীক্ষায় পড়ে। এবং জনসংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ জনসংখ্যা এত এবং আয়তন এত বর্গ কিলোমিটার, প্রতিষ্ঠাতা কিন্তু 1986 সালে কিন্তু দক্ষিণ 24 পরগনা প্রতিষ্ঠাতা হয়েছে। এবার 10 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর জেলা সদর কিন্তু বালুরঘাট। তাহলে দক্ষিণ দিনাজপুর জেলা সদর কোথায়, মনে রাখবেন বালুরঘাট, আয়তন কিন্তু এত বর্গ কিমি, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 1992 সাল। 11 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে দার্জিলিং, তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের জেলা সদর কিন্তু দার্জিলিং, আয়তন এত বর্গ কিমি, জনসংখ্যা এতজন এবং প্রতিষ্ঠাতা কিন্তু 1947 সাল। এই জনসংখ্যার বর্গ কিমি কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট নয়, ওই জন্য আমি কিন্তু ততটা উল্লেখ করে বলছি না, তোমরা একটু দেখে নিও। নদিয়া জেলা সদর কিন্তু কৃষ্ণনগর, আয়তন কিন্তু এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা কিন্তু এতজন এবং প্রতিষ্ঠাতা কিন্তু 1947। পশ্চিমবঙ্গের 23টি জেলার নাম কিন্তু আমি এখানে উল্লেখ করব, তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বর জেলা কিন্তু এখানে উল্লেখ করা আছে পশ্চিম বর্ধমান। এই পশ্চিম বর্ধমানের জেলা সদর কিন্তু আসানসোল, আয়তন কিন্তু এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন এবং এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরের জেলা সদর হচ্ছে মেদিনীপুর, আয়তন এত বর্গ কিমি, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা 2002 সাল। 15 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ পুরুলিয়া, এর জেলা সদর কিন্তু পুরুলিয়া, আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, 1956 সালে প্রতিষ্ঠিত। পূর্ব বর্ধমান, এখানে তোমরা দেখতেই পাচ্ছ পূর্ব বর্ধমান, এর জেলা সদর দপ্তর কিন্তু বর্ধমান, আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 1947 সালে। 17 নম্বর অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর, এই পূর্ব মেদিনীপুরের জেলা সদর কিন্তু তমলুক, মনে রাখবেন, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, তমলুক, এর আয়তন কিন্তু এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 2002 সাল। বাঁকুড়া জেলা সদর দপ্তর কিন্তু বাঁকুড়া জেলা সদর দপ্তর কিন্তু বাঁকুড়া, তোমরা দেখতেই পাচ্ছ এতজন অর্থাৎ এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা কিন্তু এতজন, প্রতিষ্ঠাতা 1947 সাল। এবার বীরভূম দেখে নেওয়া যাক, বীরভূমের জেলা সদর দপ্তর কিন্তু সিউড়ি, আয়তন কিন্তু এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 1947 সাল। 20 নম্বরে উল্লেখ করা আছে বালদার জেলা সদর দপ্তর কিন্তু ইংলিশ বাজার, আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা কিন্তু 1947 সালে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মালদা জেলা সদর দপ্তর কিন্তু ইংলিশ বাজার, মনে রাখবেন। মুর্শিদাবাদের জেলা সদর দপ্তর কিন্তু বহরমপুর, আয়তন এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন, প্রতিষ্ঠাতা 1947 সালে। হাওড়া জেলা সদর দপ্তর কিন্তু হাওড়া, এত বর্গ কিলোমিটার আয়তন এবং জনসংখ্যা কিন্তু এতজন, 1947 সালে কিন্তু প্রতিষ্ঠাতা। অর্থাৎ লাস্ট হুগলির জেলা সদর দপ্তর কিন্তু চুঁচুড়া, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, আয়তন কিন্তু এত বর্গ কিলোমিটার, জনসংখ্যা এতজন এবং প্রতিষ্ঠাতা কিন্তু 1947 সালে। সো প্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের A to Z মেন টপিক অর্থাৎ মেন প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।